মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে আবারও বিস্ফোরক মন্তব্য। এটি ঘিরে এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফা এমন এক দাবি করেছেন যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের দিকে। বাকুতে আনুষ্ঠানিক ও আইসি পার্লামেন্টের ইউনিয়ন সম্মেলনের ফাঁকে তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুল মুজেস সঙ্গে বৈঠকে গালিফা বলেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভুল শাস্তির ধারণা ভেঙেছে। গালিফাদের এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত ছিল না, এটি ছিল ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার লড়াই। গালিফার ভাষায়, আমরা প্রতিরোধ করেছি, আমরা পাল্টা জবাব দিয়েছি এবং শত্রু লক্ষ্য পূরণে বাধ্য হয়েছে। তার বক্তব্যের ইঙ্গিত, চাপ, যুদ্ধ এবং নিষেধাজ্ঞা কোনোটা ইরানকে দুর্বল করতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। গালিবাফের অভিযোগ, পশ্চিমা শক্তিশালী দেশগুলো দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে ভুল কৌশল ব্যবহার করেছে। কিন্তু এই যুদ্ধের পর পরিষ্কার হয়ে গেছে, আঞ্চলিক সংগঠনের মূল উৎস ইসরায়েলের নীতি। বিশ্বের অন্যান্য দেশে যুক্তরাষ্ট্র আধিপত্য এখন আর আগের মতো কার্যকর নয়। গালিবাফের বক্তব্য, ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য দাঁড়াবে নিজ শক্তির উপর, যেখানে নিরাপত্তা, অর্থনীতি এবং সিদ্ধান্ত সবই নির্ভর করবে আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির উপর। তার হুঁশিয়ারি ছিল পরিষ্কার, আমদানি করা নিরাপত্তা যুগ শেষ, এখন সময় নিজস্ব নিরাপত্তা। এই বৈঠকে তুরস্কের স্পিকার নুমান কুরতুল মজলুম মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এছাড়া গাজা ও লেবাননের পরিস্থিতিও উপেক্ষা করা যাবে না। দুদেশের বক্তব্যের এক ধরনের রাজনৈতিক সমান্তরাল অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি রাজনৈতিক অবস্থা যা পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে নতুন বিতর্ক তৈরি করেছে। গাওয়া কিন্তু এখানে শেষ নয়, কারণ গালিফাবের শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েও দিয়েছেন এক রহস্যময় ইঙ্গিত। তিনি বলেছেন, এটা তো কেবল শুরু, আসল পরিবর্তন এখনও বাকি। তবে কোনো পরিবর্তন কারা হারাতে চলেছে প্রভাব, আর কোন নতুন জোটে ইঙ্গিত দিচ্ছেন তিনি? এই প্রশ্নগুলোর উত্তর এখনও জানা যায়নি, আর আড়ালে লুকিয়ে আছে আসল রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত।